আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, যেটা আয় করছেন তার সমান খরচা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে। এবং আরও একটি বিষয়ের ওপর আমি আজকের আলোচনা করব, যেটা কিনা আপনার হাতে অর্থ আসছে না, নানান রকমভাবে পরিশ্রম করছেন কিন্তু অর্থের দেখা আপনি পাচ্ছেন না, কোনো রকমভাবে অর্থ আমদানি করতে পারছেন না, তাহলে এই ভিডিওটিও আপনার জন্য হতে চলেছে। এই দুটো সমস্যা কিন্তু প্রায় সবার মধ্যে লক্ষ্য করা যায়। সেই সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদেরই চ্যানেলে, পরমেশ্বর শাস্ত্রীর চ্যানেলে। এই ভিডিওটি দেখার আগে অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আজকের আলোচনা করতে চলেছি, আমি প্রথমেই বলে দিলাম যে টাকা পয়সা আপনি ধরে রাখতে পারছেন না, যেটুকু পয়সা আপনি ইনকাম করে রাখছেন সে আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়ে কিংবা নানান রকম দুর্ঘটনা ঘটে বা যে কোনো সমস্যায় টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু যে টোটকাগুলো আপনি মেনে চললে এই সমস্যায় থেকে মুক্তি পেয়ে যাবেন, সেটি শুনতে হলে ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। শাস্ত্র মতে কিছু কিছু টোটকা রয়েছে, যদি সঠিকভাবে এবং বিশ্বাসের সাথে প্রয়োগ করা যায় তাহলে সমস্যার সমাধান হতে কিন্তু বাধ্য। এবং এই টোটকা প্রয়োগ করে আপনার জীবনের অতিরিক্ত খরচা কমে যেতে পারে, নানান রকম দুর্ঘটনা কমে যেতে পারে, নানান রকম সমস্যার জন্য যে পয়সা খরচা হচ্ছিল সেই সমস্যারও সমাধান হয়ে যেতে পারে। বেশি কথা না বলে এগিয়ে যাওয়া যাক। যে প্রতিকারগুলো রয়েছে এই সমস্যার জন্য, তা সর্বপ্রথম প্রতিকার হচ্ছে একটি তামার ঘটিতে জল ভর্তি করে নেবেন এবং তাতে কিছুটা কালো তিল দেবেন, অল্প ঘি এবং কিছুটা চন্দন, সাদা চন্দন দেবেন এবং কাঁচা দুধ একত্রে মিশিয়ে আপনার কাছাকাছি যদি কোনো শিব মন্দির থাকে অবশ্যই করে শিবের মাথায় ঢালুন। দেখবেন এই যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে। এটি করতে হবে আপনাকে প্রতি সোমবার, অন্তত 4 থেকে 8টা সোমবার এটি করতে হবে। করলে দেখবেন আপনার যে অতিরিক্ত পয়সা ব্যয় হচ্ছিল সেই ব্যয়টা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এরপরে যে দ্বিতীয় এবং সহজ যে প্রতিকারটি রয়েছে, শনিবার দিনে বেশ কিছুটা কালো তিল এবং কালো সর্ষে জলে ভাসিয়ে দিয়ে দেখুন আপনার জীবনে কিন্তু যে সমস্যা হচ্ছিল সেটা নিমেষের মধ্যে চলে যেতে বাধ্য হয়েছে। এটি করতে হবে কিন্তু আপনাকে 11টা শনিবার এবং সূর্য উদয় হওয়ার পর থেকে যতক্ষণ না অস্ত হচ্ছে ততক্ষণ আপনি এটি করতে পারেন। এরপরে যে সহজ টোটকাটি রয়েছে আপনি আপনার বাড়ির মধ্যে অতি সহজে করতে পারেন। কিছুটা কালো তিল নেবেন, আপনার বাড়ির সদস্যদের চোখের আড়ালে লুকিয়ে আপনার ঘরের যে কোনো স্থানে রেখে দিন। দেখবেন কয়েকটা দিনের মধ্যে এই সমস্যা থেকে কিন্তু আপনি চিরস্থায়ী মুক্তি সন্ধান খুঁজে পেয়ে গেছেন। এবং যেটি করা যেতে পারে, প্রতিটি বাড়ির কিন্তু আশেপাশে নারকেল গাছ দেখতে পাওয়া যায় বা ডাব গাছ দেখতে পাওয়া যায়, সেই নারকেল গাছ বা ডাব গাছের গোড়াতে প্রতিদিন জল ঢালুন। এবং আরও একটি যেটি করতে পারেন, প্রত্যেক দিন কেশর এবং চন্দন একসঙ্গে মিক্সড করে আপনি আপনার কপালে একটি ফোঁটা কেটে কাজের উদ্দেশ্যে বার হতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন আপনি খাবার খাবেন মাথায় রাখবেন অতি অবশ্যই করে আপনার খাবার জায়গায় খাবার খেতে হবে, খাবার জায়গা ছাড়া অন্য কোথাও বসে খাবার খাবেন না। এতে করে কিন্তু লক্ষ্মী অসন্তুষ্ট হয় এবং আপনার বাড়ি থেকে টাকা পয়সা কারণ অকারণ ছাড়া কিন্তু বার হয়ে যাবে, কোনো রকমভাবে ধরে রাখতে পারবেন না। এবার আলোচনা করব যাদের হাতে কোনো রকমভাবে টাকা আসছে না, অতিরিক্ত পরিশ্রম করছে কিন্তু কোনো রকমভাবে পয়সা আমদানি করতে পারছে না, নানান রকম ছোটোখাটো ব্যবসা করছে কিন্তু কোনো রকমভাবে লাভের মুখ দেখা পাচ্ছে না, এবং অনেক সময় কাজকর্ম করে টাকা পয়সা আটকে যাচ্ছে, কোনো রকমভাবে টাকা পয়সা পাচ্ছে না। তাহলে আপনি এই ভিডিওটি পুরোটা দেখুন, কোথাও কোনো স্কিপ না করে। এবং আমি যে প্রতিকারগুলো আপনাদেরকে বলছি যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন, এই সমস্যায় যদি আপনি দীর্ঘদিন থেকে থাকেন সেই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন বেশ কয়েকটা দিনের মধ্যেই। এই ভিডিওটি দেখে যদি আপনি টোটকাগুলো শুরু করেন, নিমেষের মধ্যে সমস্যার সমাধান হতেও শুরু করে দিয়েছে আপনার জীবনে। এটি আপনি ধরে নিয়ে এগিয়ে চলুন এবং মনের মধ্যে বিশ্বাস রাখুন, উপকার আপনি অবশ্যই পাবেন, সেটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে। যেটি করতে হবে, প্রথমত আপনাকে ঘরের পূর্ব দিকে একটা সূর্য যন্ত্র স্থাপন করুন এবং প্রতিদিন ধূপ ধুনো দিয়ে পুজো দিন। এতে করে কিন্তু অর্থ সহায় হবে আপনার জীবনে।
এবং অর্থ রাখার জায়গাটি আপনার বাড়ির পূর্ব দিকে করতে হবে আপনার ক্যাশ বাস্ক বা যেখানে টাকা রাখছেন, এতে করে কিন্তু আপনার পাওনা টাকা আপনার বাড়িতে ফিরে আসবে। এবং পূর্ব দিকে ক্যাশ বাক্স রাখার সাথে সাথে অবশ্যই করে ক্যাশ বাক্সের ভিতরে হলুদ রং করার চেষ্টা রাখবেন, এতে করে কিন্তু খুবই সহযোগিতা হবে এই টোটকাটি তার পুরো সম্পূর্ণ ফল প্রদান করতে। এবং ক্যাশ বাক্সটি আপনি এমনভাবে রাখবেন আপনার বাড়িতে কোনো অতিথিরা এলে যাতে ওই ক্যাশ বাক্সটি দেখতে না পায়, যদি দেখতে পায় তাহলে এই টোটকাটির কোনো কার্যকারিতা পাবে না, আপনি সম্পূর্ণভাবে বিফল হবেন এই টোটকাটি করতে গিয়ে। পরবর্তী টোটকাটি হলো ঘরের প্রধান দরজার উপরে একটি আপনি বাঁশি রাখুন। যদি আপনি বাঁশি রাখেন তাহলে আপনার বাড়িতে যত নেগেটিভ শক্তি রয়েছে সেই নেগেটিভ শক্তিগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবেন। এবং যদি সম্ভব হয় আপনার পক্ষে বাড়িতে ছোট একটি বাঁশি আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন, এতে কিন্তু অর্থের আগমন হবে। এই যে টোটকাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা কিন্তু প্রাচীনতম টোটকা, যেগুলো কিনা আমি পুঁথি থেকে সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। এবং আপনি যাতে উপকৃত হতে পারেন কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে না গিয়ে শুধুমাত্র আপনি আপনার বাড়িতে কয়েকটি জিনিস কিনে নিয়ে উপকৃত হবেন যদি সঠিকভাবে করতে পারেন। সর্বশেষ টোটকা আপনাদের জন্য যারা ছোটোখাটো কোনো ব্যবসা করছেন বা ছোটোখাটো কোনো অফিস শুরু করেছেন, অবশ্যই করে একটি মা লক্ষ্মীর ছবি আপনার বাড়ির মধ্যে রাখবেন বা অফিসের মধ্যে রাখবেন বা কাজের জায়গা রাখবেন এবং প্রতিদিন ফুল দিয়ে পুজো করবেন বা সন্ধ্যা দেবেন, কোনো একদিনও ভুলে যাবেন না। যদি এটি করতে পারেন অবশ্যই আপনার সংসারে অর্থ আসবে। যে টোটকাগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম যদি আপনি বিশ্বাসের সঙ্গে করতে পারেন অবশ্যই উপকৃত হবেন। এবং এই টোটকাগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি হন তাহলে অবশ্যই করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া আছে। আর যদি এই বিষয় ছাড়া অন্য কিছু বিষয় জানারও থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এর পরবর্তী ভিডিও আমি সেই বিষয়টিকে নিয়ে আমি করব। এবং যদি কোনো প্রয়োজন থাকে সরাসরি আপনি আমার চেম্বারেও যোগাযোগ করতে পারেন, স্ক্রলবারে আমার চেম্বারের ঠিকানাও দেওয়া আছে। এবং ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি জানতে পারবেন যেটা আপনার কাজে না লাগলেও আপনার আশেপাশে থাকা ব্যক্তিদের কাজে লাগতে পারে। এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন যাতে ভিডিওটি আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাথাতে চলে আসে, আপনি যে কোনো কারোর সঙ্গে শেয়ার করতে পারেন কেউ বিপদে পড়ে আপনাকে যদি বলে। ভালো থাকবেন। আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি, আবার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য এবং নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরই সঙ্গে। ওম নমঃ শিবায়।